বিসমিল্লাহির রহমানির রহিম। CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সার্ভার এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, অর্থাৎ RHCE পার্টের লিচন 05 এর পার্ট 1 নিয়ে আলাপ করব আর কি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে NFS সার্ভার ইন্ট্রোডাকশন, অর্থাৎ NFS সার্ভার এর ফুল মিনিং হলো নেটওয়ার্ক ফাইল সিস্টেম আর কি। তো আজকের ভিডিওতে আমরা NFS সার্ভার কেন ব্যবহার করব বা আমাদের নেটওয়ার্কে কেন NFS সার্ভার দরকার বা NFS সার্ভার ইনস্টল করতে গেলে আমাদের প্রিরিকুইজিট কোন কোন জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের স্টোরেজ টাইপ। তো আমরা তো সাধারণত জানি যে আমাদের তিন ধরনের স্টোরেজ আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তার ভিতরে একটা হলো আমাদের কি ড্যাশ, অর্থাৎ ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, যেটা আমরা সরাসরি সিস্টেমের হার্ড ডিস্কে আমরা কল্পনা করতে পারি আর কি। অর্থাৎ আমাদের মাদারবোর্ডে আমাদের যে সকল কেবলের মাধ্যমে, অর্থাৎ সাতা বা আইডি কেবলের মাধ্যমে আমরা যে সকল স্টোরেজগুলো অ্যাটাচ থাকে আর কি, যেখানে আমাদের অপারেটিং সিস্টেম থাকে আর কি, বা আমাদের লোকাল স্টোরেজ হিসেবে যেটাকে আমরা বলি, সেটা আমরা সাধারণত ড্যাশ বলে থাকি আর কি। ড্যাশের সাধারণত কিছু লিমিটেশন আছে, যে ড্যাশ সাধারণত ব্লক লেভেলে শেয়ার করা যায় না, অর্থাৎ অন্য কোনো ইউজারের সাথে ব্লক শেয়ার করা যায় না। বা ড্যাশের লিমিটেশন হলো ম্যাক্সিমাম সাইজ আপনি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনার সিস্টেমে যতগুলো পোর্ট আছে, যতগুলো ইন্টারফেস আছে, ততগুলো ডিভাইসই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি কিন্তু আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি হিউজ পরিমাণ আপনার কয়েক টেরাবাইট, 10 টেরাবাইট, 20 টেরাবাইট স্টোরেজ দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আমার ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো না আর কি। এরই বিকল্প আছে হচ্ছে আমাদের শেয়ার স্টোরেজ, যেটাকে আমরা বলি ন্যাস, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। এখানে দেখতে পাচ্ছেন ন্যাস, অর্থাৎ ন্যাসের ফুল মিনিং হলো নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। ড্যাশ আর ন্যাসের ভিতরে পার্থক্য হলো ড্যাশটা শুধু লোকালি কাজ করে, আর ন্যাসটা হচ্ছে আমাদের কি নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। অর্থাৎ নেটওয়ার্কে কোনো না কোনো মাঝে একটা স্টোরেজ সার্ভার থাকে বা আমাদের শেয়ার ডিরেক্টরি থাকে, যেখান থেকে আমরা ক্লায়েন্টরা যে কোনো ফাইল বা ডকুমেন্টস বা রিসোর্স আমরা শেয়ার করতে পারি, সেটাকে আমরা ন্যাস বলে থাকি আর কি, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। তো ড্যাশ সাধারণত ব্লক লেভেলে কাজ করে, এখানে অর্থাৎ ব্লক বাই ব্লক এখানে ডাটা রাইট করা হয়। আর ন্যাস হচ্ছে ফাইল লেভেলে কাজ করে, অর্থাৎ এখানে যা থাকবে এভরিথিং ইজ ফাইল আর কি। আরেক ধরনের স্টোরেজ আছে স্যান স্টোরেজ, বা যেটাকে বলা হয় ব্লক স্টোরেজ, যাদের হিউজ পরিমাণ স্টোরেজ দরকার এবং অনেক হাই ব্যান্ডউইথ স্টোরেজ দরকার এবং ডাটা অ্যাভেবিলিটি বা রিডান্ডেন্সি দরকার হয়, সেক্ষেত্রে আমরা স্যান স্টোরেজ ব্যবহার করে থাকি আর কি। তো স্যানের ফুল মিনিং হলো স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। তো আমরা স্যানের বিষয়টা আমরা পরবর্তীতে আলাপ করব, যখন আমরা আইপি স্যান বা আইএসসি সার্ভার আমরা পড়বো আর কি। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলাপ করব হচ্ছে ন্যাস। আমরা পরবর্তী স্লাইডে এগুলো দেখতে পারবেন যে আমাদের ন্যাসের বিভিন্ন ধরনের প্রকারভেদ থাকে, অর্থাৎ মেনলি ন্যাস হচ্ছে দুই ধরনের। তো তার ভিতরে একটা হচ্ছে আমাদের এনএফএস, অর্থাৎ আজকে আমরা যেটা শিখবো আর কি, নেটওয়ার্ক ফাইল সিস্টেম এনএফএস। আর একটা হচ্ছে সিআইএফএস, যেটাকে আমরা এসএমবি ফাইল সিস্টেম বলি, অর্থাৎ সাম্বা সার্ভারের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে সিআইএফএস আর এনএফএস। তো আমরা আজকের ভিডিওতে আমরা এনএফএস সম্পর্কে আলাপ করবো আর কি। সিআইএফএস অর্থাৎ সাম্বা সার্ভার আমাদের আলাদা লিসন আছে, অর্থাৎ লিসন 06, যেটা আমরা সাম্বা সার্ভার নিয়ে আলাপ করবো আর কি। তো আমরা লিসন 05-এ আমরা এনএফএস সার্ভার অর্থাৎ নেটওয়ার্ক ফাইল সিস্টেম নিয়ে ডিটেলস আলাপ করবো আর কি। তো তাহলে আমরা এখন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ। অলরেডি আমরা বলেছিলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের ড্যাশ, অর্থাৎ ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, অর্থাৎ সরাসরি এখানে আমরা হার্ড ডিস্ক হিসাবে আমরা স্টোরেজ ব্যবহার করতে পারি, অর্থাৎ লোকাল হার্ড ডিস্ক। তো এই ড্যাশ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সার্ভার, অর্থাৎ এই সার্ভারের সাথে আমাদের আইএসসি প্রোটোকলের মাধ্যমে আমাদের ড্যাশ কানেক্টেড থাকে। অর্থাৎ এখানে আমাদের 500 জিবি বা আমাদের 1 টিবি বা 2 টেরাবাইট স্টোরেজ আমাদের লোকালি কানেক্টেড থাকবে। অর্থাৎ এই স্টোরেজটা শুধুমাত্র আপনি এখানে ফরম্যাট করে, এখানে পার্টিশন ক্রিয়েট করে আপনি লোকাল ডাটা বা লোকাল অপারেটিং সিস্টেম আপনি রাখতে পারবেন আর কি। তো ড্যাশ শুধুমাত্র অপারেটিং সিস্টেমের ভিত্তি করে, অর্থাৎ আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে উইন্ডোজের ফাইল শেয়ার হিসেবে ফাইল ব্যবহার করতে পারেন, লিনাক্স হলে লিনাক্সের ফাইল শেয়ার হিসেবে ব্যবহার করেন, বা আদার অপারেটিং সিস্টেম হলে আদার অপারেটিং সিস্টেমের ফাইল শেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন আর কি। 10 টেরাবাইট বা 20 টেরাবাইট স্টোরেজ দরকার হয়, তো আমাদের সাধারণত আমাদের ড্যাশে বা আমাদের লোকাল স্টোরেজে এতগুলো ইন্টারফেস বা পোর্ট থাকে না, যেখানে আমরা এতগুলো হার্ড ডিস্ক নিয়ে আমরা মার্জ করে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি আর কি। তো এরই বিকল্প হিসেবে আসলে ব্যবহার করা হচ্ছে ন্যাস, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাস, অর্থাৎ এখানে আমাদের লোকালি একটা ন্যাস ডিভাইস থাকতে পারে অথবা ন্যাস সার্ভার থাকতে পারে আর কি, যেটা আমরা আজকে আমরা এনএফএস এর মাধ্যমে আমরা করব আর কি, বা আমরা সিআইএফএস এর মাধ্যমে করতে পারি আর কি। আমাদের ড্যাশে যে সকল লিমিটেশন গুলো ছিল, যে আমাদের ড্যাশে সাধারণত লোকাল হার্ড ডিস্ক আমরা হিসেবে আমরা ব্যবহার করেছিলাম আর কি, যে হার্ড ডিস্কে আমরা নির্দিষ্ট পরিমাণ স্পেস শেষ হওয়ার পরে কিন্তু আমাদের এক্সটেন্ড করার কোনো আমাদের অপশন ছিল না আর কি। অর্থাৎ একাধিক হার্ড ডিস্ক আমরা কিন্তু অ্যাড করতে পারতাম, কিন্তু একাধিক হার্ড ডিস্ক অ্যাড করলে সবগুলো হার্ড ডিস্ক কিন্তু আমাদের কি প্যারালালি আমাদের এখানে কানেক্ট হতো, অর্থাৎ আমাদের সেন্ট্রাল অর্থাৎ হিউজ পরিমাণ স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু আমরা এখানে পেতাম না আর কি। তো আবার যদি কোনো কারণে আমাদের হার্ড ডিস্ক ফেল করতো, অর্থাৎ আমাদের হার্ড ডিস্ক যদি কোনো কারণে ক্র্যাশ করে, তাহলে আমাদের সমস্ত ডাটা কিন্তু এখানে কি লস হওয়ার সম্ভাবনা থাকে আর কি।
আবার এই ডেটা স্টোরেজ কিন্তু সবাইকে আপনি শেয়ারও দিতে পারতেছেন না আর কি, কারণ আপনি যদি সে ধরনের শেয়ার ফ্যাসিলিটি যদি আপনার না থাকে আর কি। তো এই জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে NAS অর্থাৎ নেটওয়ার্ক অ্যাথরাস স্টোরেজ। তো আমরা এখানে কি করব, এখানে আমাদের হিউজ পরিমাণ স্টোরেজ বা আমরা স্টোরেজ ডিভাইস এখানে অ্যাড করতে পারবো অর্থাৎ নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা NAS ডিভাইস। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হার্ড ডিস্ক বে, এখানে এখানে ফার্স্ট বে, সেকেন্ড বে, থার্ড বে, ফোর্থ বে, অর্থাৎ এটা 4 বে একটা NAS। অর্থাৎ এখানে আমরা 4টা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবো, অর্থাৎ 4টা হার্ড ডিস্ক অ্যাড করার পর এখানে হিউজ পরিমাণ স্টোরেজ আমরা পাবো আর কি। এর চেয়েও বড় আপনি NAS হইতে পারেন, অর্থাৎ আপনার স্টোরেজের রিকোয়ারমেন্টস উপর, সাইজের রিকোয়ারমেন্টস উপর ভিত্তি করে NAS আরো অনেক বড় সাইজের NAS হতে পারে আর কি। তো এই নেটওয়ার্ক অ্যাজ স্টোরেজ এখানে আপনি যেটা এনশিওর করবে সেটা হলো আপনার কি হিউজ পরিমাণ স্টোরেজ ফ্যাসিলিটি দিবে, প্লাস আপনার ডাটা রিডান্ডেন্সি এনশিওর করবে, প্লাস আপনি কি হাই ট্রাফিক আপনার এখানে ক্যারি করবে আর কি। অর্থাৎ এখানে সেন্ট্রাল একটা স্টোরেজ সিস্টেম যেখান থেকে আমাদের নেটওয়ার্কের যে কোনো ইউজার এখানে কি এই ডিভাইসগুলো আমরা কি তারা অ্যাক্সেস করতে পারবে আর কি। তো এই ফ্যাসিলিটিগুলো আমাদেরকে NAS দিবে আর কি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের NASটা আসলে এখানে ফাইল লেভেল শেয়ার করবে আর কি, অর্থাৎ এখানে যা থাকবে সবকিছু ফাইল, অর্থাৎ আমাদের .exe ফাইল থাকলে exe ফাইল, .doc থাকলে doc ফাইল, এক্সেল থাকলে এক্সেল ফাইল, অর্থাৎ এই ক্ষেত্রে এগুলো সবই কি সব ফাইল আকারে আমাদের শেয়ার হবে আর কি। অর্থাৎ আমাদের ফার্স্ট টাইমে এখানে কোনো ফাইল সিস্টেম ক্রিয়েট করতে হবে, সেটা লিনাক্স হলে লিনাক্সের ফাইল সিস্টেম বা উইন্ডোজ হলে উইন্ডোজের ফাইল সিস্টেম হিসেবে এখানে কি ফরম্যাট থাকবে, এবং আমাদের ক্লায়েন্টরা আমাদের সেই ফরম্যাটের উপর ভিত্তি করে ফাইলগুলো শেয়ার হবে আর কি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ব্লক শেয়ারের কোনো ব্যবস্থা নাই। ব্লক শেয়ার করতে গেলে আমাদের আরেকটা স্টোরেজের টেকনোলজি আছে আর কি, এখানে দেখতে পাচ্ছেন যে স্যান স্টোরেজ, অর্থাৎ আপনার ব্লক লেভেল শেয়ার করতে গেলে আমাদের কি স্যান স্টোরেজ সম্পর্কে আইডিয়া নিতে হবে আর কি। তো আমরা আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে NFS, অর্থাৎ NFS এর মাধ্যমে নেটওয়ার্ক ফাইল সিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে আমরা দেখবো যে আমাদের ফাইল ফোল্ডার আমরা আমাদের নেটওয়ার্কে শেয়ার করতে পারি আর কি। এটা হচ্ছে আমাদের ল্যাব ডায়াগ্রাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটা NFS সার্ভার করব, যেখানে আমরা যে আমাদের সমস্ত ফাইল ফোল্ডার রাখবো আর কি, অর্থাৎ এটা লাইক আমাদের লিনাক্সের ফাইল সার্ভার হিসেবে কাজ করবে। তো NFS সার্ভারে আমরা যে সকল ফাইলগুলো রাখবো সেগুলো আমরা কি করব, আমাদের নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের ভিত্তি করে এখানে দেখতে পাচ্ছেন NFS লিনাক্স ক্লায়েন্ট, NFS উইন্ডোজ ক্লায়েন্ট, ম্যাক NFS ক্লায়েন্ট এবং উইন্ডোজ সার্ভার NFS ক্লায়েন্ট। তো প্রত্যেকটা ক্লায়েন্টের উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা NFS শেয়ারে বিভিন্ন ধরনের শেয়ার অ্যাক্সেস দেবো আর কি। অর্থাৎ আমরা এখানে কোনো সময় রিড রাইট বা কোনো সময় রিড অনলি বা নির্দিষ্ট কোনো ইউজারের এগেনস্টে বা নির্দিষ্ট কোনো আইপি এগেনস্টে বা আমরা নির্দিষ্ট কোনো হোস্টের এগেনস্টে আমরা কিন্তু এখানে কি শেয়ার দিতে পারি আর কি। এটা জাস্ট লাইক আমাদের উইন্ডোজের যেভাবে আমরা ফাইল শেয়ার করি সেরকম ফাইল শেয়ার করব, কিন্তু সাধারণত আমরা উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ থেকে উইন্ডোজ ফাইল শেয়ার করি। তো NFS এর মাধ্যমে আমরা শেয়ার করব, যেটা আমাদের লিনাক্স মেশিনগুলো আমাদের অ্যাক্সেস করতে পারবে, এবং আদার্স যেখানে আমাদের বিভিন্ন প্রোটোকল NFS ক্লায়েন্ট থাকবে, তো NFS ক্লায়েন্টরাও কিন্তু আমাদের এই শেয়ারটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের NFS ক্লায়েন্ট এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু কোনো মেশিনে আমাদের NFS ক্লায়েন্ট ইনস্টল থাকে না, কারণ আমাদের বাই ডিফল্ট ম্যাক্সিমাম যে সকল অপারেটিং সিস্টেম লোকালি ব্যবহার করা হয় সে ধরনের অপারেটিং সিস্টেমে শেয়ার ডিফল্ট ব্যবহার করা হয়। তো NFS শেয়ার অ্যাক্সেস করতে গেলে প্রত্যেকটা মেশিনে বা প্রত্যেকটা ক্লায়েন্টে আমাদের NFS ক্লায়েন্ট কিন্তু এখানে ইনস্টল করতে হবে আর কি। এরপর হচ্ছে রেফারেন্স টেবিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা NFS সাধারণত কি কারণে ব্যবহার করবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ ফাইল শেয়ারিং প্রোটোকল ইউনিক্স সিস্টেম, অর্থাৎ NFS মূলত ইউনিক্স সিস্টেম, অর্থাৎ ইউনিক্স টু লিনাক্স এবং লিনাক্স টু লিনাক্স ফাইল শেয়ারের জন্য ব্যবহার করা হয় এবং নেটওয়ার্কে NAS ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তো NFS যেহেতু আমাদের NAS ডিভাইস হিসেবে কাজ করে, তো NAS ডিভাইসের মাধ্যমে আমরা মাল্টিপল ক্লায়েন্টকে আমাদের NFS শেয়ারের মাধ্যমে আমরা শেয়ার অ্যাক্সেস দিতে পারবো আর কি। আমাদের RPM যে RPMটা লাগবে সেটা হচ্ছে NFS utils RPM লাগবে, আর আমাদের ডেমন NFS সার্ভার এখানে দেখতে পাচ্ছেন NFS সার্ভার। আর যদি আমরা NFS সিকিউর সার্ভার করি, অর্থাৎ বাই ডিফল্ট আমাদের এই NFS সার্ভার প্লেন টেক্সট ডাটা ট্রান্সফার করে, যদি আমরা সিকিউর অর্থাৎ এনক্রিপ্টেড ডাটা ট্রান্সফার করতে চাই তো সেক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে NFS সিকিউর সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, অর্থাৎ কারবারজ অথেন্টিকেশনের মাধ্যমে আর কি। আমাদের NFS সার্ভার দুই ধরনের প্রোটোকল সাপোর্ট করে, অর্থাৎ TCP এবং UDP বোথ প্রোটোকল সাপোর্ট করে। বাই ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 2049 আর কি। ডিফল্ট কনফিগারেশন ফাইল হচ্ছে etc exports। এছাড়াও আমরা etc exports.d এর ভিতরে .export এক্সটেনশন দিয়ে আমরা NFS কনফিগারেশন ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা যে নতুন কমান্ডগুলো সম্পর্কে এখানে আইডিয়া পাবো সেটা হচ্ছে exports fs-r mount -t NFS, অর্থাৎ NFS সার্ভার মাউন্ট করার জন্য, এবং রিমোট থেকে NFS সার্ভার অ্যাক্সেস করতে গেলে আমরা দেখতে পারবো show mount -e কমান্ড দিয়ে আর কি। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ আমরা
এনএফএস সার্ভারের বেসিক আইডিয়া সম্পর্কে অবগত হলাম, এবং পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে এনএফএস সার্ভার ইনস্টল এবং কনফিগার করা হয়। তো সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।